এই অধ্যায়ে ভগবানের বিভিন্ন অবতারের লীলা এবং তাদের পরম তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের চতুর্থ শ্লোকটি ভগবানের আদি পুরুষ রূপ এবং তার সৃষ্টির আদি কারণকে নির্দেশ করে। যস্যাম্ভসি শয়ানস্য যোগনিদ্রাং বিতন্নতঃ নাভিরদাম্বুজাদাসিদ ব্রহ্মা বিশ্বসৃজাং পতি। এই শ্লোকের সরলার্থ হল, সৃষ্টির আদি লগ্নে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পুরুষ অবতার রূপে কারণ সমুদ্রে শয়ান ছিলেন, তখন তার যোগনিদ্রা প্রসারিত হয়েছিল। সেই সময় তার নাভিকমল থেকে একটি বিশাল পদ্ম উৎপন্ন হয়েছিল এবং সেই পদ্মের ওপর সমগ্র ব্রহ্মাণ্ডের প্রজাপতিদের অধিপতি আদি সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম হয়েছিল। শ্লোকের গভীর তাৎপর্য। এই শ্লোকটি পরমেশ্বর ভগবানের মহাজাগতিক সৃষ্টির আদি পর্যায়ের এক অপূর্ব বর্ণনা প্রদান করে। জড় জগতের সাধারণ মানুষের পক্ষে ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য অনুধাবন করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত দৃশ্যমান জগতের কার্যকারণ দিয়ে সবকিছু বিচার করতে চায়, কিন্তু ভাগবতম আমাদের জড় চেতনার অতীত এক চিন্ময় সত্যের মুখোমুখি দাঁড় করায়। ভগবানের এই রূপটিকে ক্ষীরদশাই বা কারণদশাই বিষ্ণু বলা হয়। তিনি যখন সৃষ্টির সংকল্প করেন, তখন জড় প্রকৃতির ওপর তাঁর দৃষ্টিপাত ঘটে, কিন্তু এই সৃষ্টি প্রক্রিয়ায় ভগবানকে কোনো কায়িক পরিশ্রম করতে হয় না। তিনি পরম শান্তভাবে কারণ সমুদ্রে শয়ান থাকেন, যা তার অসীম ক্ষমতার প্রতীক। আমাদের জাগতিক জগতে কেউ ঘুমিয়ে থাকলে তাকে নিষ্ক্রিয় বলে মনে হয়, কিন্তু ভগবানের যোগনিদ্রা সাধারণ মানুষের ঘুমের মতো জড় তামসিক অবস্থা নয়। তাঁর যোগনিদ্রা হল এক পরম চিন্ময় যোগশক্তি, যার মাধ্যমে তিনি স্বয়ং নিষ্ক্রিয় থেকেও সমগ্র সৃষ্টির অন্তহীন প্রবাহকে পরিচালনা করতে পারেন। শ্লোকে নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তির কথা বলা হয়েছে, যা অত্যন্ত গভীর আধ্যাত্মিক রহস্য বহন করে। সাধারণত জড়জগতে কোনো জীবের জন্মের জন্য মাতা ও পিতার মিলনের প্রয়োজন হয়, কিন্তু পরমেশ্বর ভগবান জড় প্রকৃতির নিয়মের অধীন নন। তিনি স্বয়ং সম্পূর্ণ। তাঁর শরীর থেকেই সমস্ত সৃষ্টির উৎপত্তি। ব্রহ্মাণ্ডের প্রথম জীব ও আদি পিতা ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম থেকে আবির্ভূত হন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে ভগবানই সমস্ত সৃষ্টির আদি উৎস এবং তার কোনো জাগতিক পিতা বা মাতার প্রয়োজন নেই। ব্রহ্মাকে বলা হয়েছে বিশ্বসৃজাং পতি, অর্থাৎ তিনি সমস্ত প্রজাপতিদের বা দেবতাদেরও অধিপতি এবং সৃষ্টির কারিগর। তবে ব্রহ্মা কিন্তু স্বতন্ত্র ঈশ্বর নন, তিনি ভগবানের শক্তি দ্বারা চালিত একজন জীব মাত্র। ভগবান তাঁকে সৃষ্টির দায়িত্ব অর্পণ করেন। পদ্মফুলটি এখানে একটি প্রতীক হিসেবেও কাজ করে, যা জড় কলুষতাহীন পরম পবিত্রতার চিহ্ন। এই জড় জগৎ অন্ধকারাচ্ছন্ন, কিন্তু ভগবানের নাভি থেকে উৎপন্ন সেই পদ্মটি ছিল জ্ঞান এবং আলোর প্রতীক, যার ওপর বসে ব্রহ্মা দিব্য জ্ঞান লাভ করেছিলেন। তাৎপর্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভগবানের অচিন্ত শক্তি। মানুষ বিজ্ঞান দিয়ে সৃষ্টির রহস্য ভেদ করতে চায়, কিন্তু তারা প্রকৃতির আদি কারণ পর্যন্ত পৌঁছাতে পারে না। ভাগবতম আমাদের শিক্ষা দেয় যে জড় প্রকৃতির পেছনে একজন চেতন পুরুষ রয়েছেন। সেই পুরুষ পরমেশ্বর শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তিনি যখন কারণ সমুদ্রে শয়ন করেন, তখন তার প্রতিটি নিঃশ্বাসের সাথে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, এবং তার নিঃশ্বাস গ্রহণের সাথে সাথে তা আবার তার মধ্যেই লীন হয়ে যায়। আমরা যে বিশাল মহাবিশ্বকে দেখি, তা ভগবানের এই আদি পুরুষ রূপের এক অতি ক্ষুদ্র প্রকাশ মাত্র। অতএব এই শ্লোকের তাৎপর্য আমাদের এই পরম সত্য উপলব্ধি করতে সাহায্য করে যে জড় জগৎ আপনা আপনি সৃষ্টি হয়নি। এর পেছনে এক পরম বুদ্ধিমত্তা এবং চিন্ময় ব্যক্তিত্বের হাত রয়েছে। ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সমস্ত জীবই সেই পরম পুরুষের কৃপার ওপর নির্ভরশীল। মানব জীবনের আসল উদ্দেশ্য হল এই পরম সত্যকে জানা এবং পরমেশ্বর ভগবানের চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করা। যখন একজন মানুষ এই সত্য হৃদয়ে ধারণ করতে পারে, তখন তার জড় জগতের প্রতি মিথ্যা মোহ দূর হয় এবং সে পরম শান্তি লাভ করে। এর আগের শ্লোকে আমরা দেখেছি কিভাবে ভগবানের নাভিকমল থেকে আদি সৃষ্টিকর্তা ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। তার ঠিক পরবর্তী অর্থাৎ পঞ্চম শ্লোকটিতে ভগবানের সেই বিরাট রূপের অবয়ব এবং তার চিন্ময় শরীরের বিভিন্ন অংশের মাধ্যমে সমগ্র মহাবিশ্বের কাঠামোর এক অপূর্ব বর্ণনা দেওয়া হয়েছে। শ্লোক ও অনুবাদ। তস্যৈ বাবয়ব সংস্থানেই রচিন্ত্য জগদাত্মনঃ
কল্প্যতে লোকবিন্যাস যদ্রূপং বৈ ভগবত মহৎ। এই শ্লোকের সরলার্থ হল সেই পরমেশ্বর ভগবানের অচিন্ত চিন্ময় রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাস বা কাঠামোর মধ্যেই এই সমগ্র জাগতিক লোকসমূহের বা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা করা হয়েছে। ভগবানের এই বিশেষ রূপটিই হল পরম পবিত্র এবং মহান বিরাট রূপ। এই শ্লোকটি মূলত ভগবানের বিরাট রূপ বা মহাজাগতিক রূপের ধারণাটিকে আমাদের সামনে তুলে ধরে। জড় জগতের মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত এবং চিন্ময় রূপটি অনুধাবন করা অত্যন্ত কঠিন, কারণ মানুষের ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ এবং জড় উপাদানে তৈরি। তাই পরম করুণাময় ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা নিজের শরীরকে এমনভাবে প্রকাশ করেন যাতে জড় জগতের মানুষ তার বিশালত্ব এবং সর্বব্যাপ্ততাকে কল্পনা করতে পারে। এখানে অচিন্ত শব্দটির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর অর্থ হল যা আমাদের সাধারণ বুদ্ধি, তর্ক বা চিন্তা শক্তির অতীত। জড় জগতের কোনো বস্তুর সাথে ভগবানের এই রূপের তুলনা করা চলে না। আমরা সাধারণত মনে করি যে কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট আকার থাকলে সে সর্বত্র বিরাজমান হতে পারে না, আবার যে সর্বত্র বিরাজমান তার কোনো আকার থাকতে পারে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে এই দুটি বিপরীত ধর্ম একসাথে সহাবস্থান করে। তিনি যেমন তার সচ্চিদানন্দ রূপে এক জায়গায় অবস্থান করেন, তেমনি তার বিরাট রূপের মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের শরীরে ধারণ করে রাখেন। শ্লোকে বলা হয়েছে যে ভগবানের অবয়ব বা অঙ্গ প্রত্যঙ্গের সংস্থানেই সমস্ত লোকবিন্যাস বা গ্রহমণ্ডলীর অবস্থান। এর আধ্যাত্মিক ব্যাখ্যা হল এই দৃশ্যমান জড়জগৎ ভগবানের থেকে আলাদা কিছু নয়, বরং এটি তাঁরই স্থূল রূপের বহিঃপ্রকাশ। ভাগবতমের অন্যান্য অংশে এর বিশদ ব্যাখ্যায় বলা হয়েছে যে এই বিরাট পুরুষের চরণ কমল হল পাতাল লোক, তার নাভি হল অন্তরিক্ষ বা ভূবরলোক এবং তার মস্তক হল সত্যলোক বা ব্রহ্মলোক। এভাবে উচ্চ, মধ্য এবং নিম্ন সমস্ত গ্রহমণ্ডলী ভগবানের চিন্ময় শরীরের বিভিন্ন অংশে বিন্যস্ত রয়েছে। এই তত্ত্বটি বোঝার মাধ্যমে একজন সাধক বা সাধারণ মানুষ জড়জগতের যে কোনো উপাদানের মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন। যখন কেউ পর্বত দেখে তখন সে তা ভগবানের অস্থি হিসাবে চিন্তা করতে পারে। যখন কেউ নদী দেখে তখন তা ভগবানের শিরা উপশিরা হিসাবে ভাবনা করতে পারে। এই ধ্যান পদ্ধতি জড়বাদী মানুষকে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনার দিকে এগিয়ে নিয়ে যায়। যারা ভগবানের সাকার রূপ বা শ্রীবিগ্রহের আরাধনা করতে পারেন না, তাদের মন স্থির করার জন্য এই বিরাট রূপের ধারণা অত্যন্ত সাহায্য করে। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই বিরাট রূপটি ভগবানের নিত্য বা শাশ্বত রূপ নয়। এটি সৃষ্টির খাতিরে সাময়িকভাবে প্রকাশিত হয় এবং সৃষ্টি শেষে আবার ভগবানের মধ্যেই বিলীন হয়ে যায়। ভগবানের মূল রূপটি হল অত্যন্ত মনোরম এবং প্রেমময়, যা ভক্তরা তাদের ভক্তিচক্ষু দিয়ে দর্শন করেন। কিন্তু যারা জড় প্রকৃতির নিয়মে আবদ্ধ, তাদের ভগবানের ঐশ্বর্য এবং ক্ষমতা বোঝানোর জন্য এই মহৎ রূপের বর্ণনা দেওয়া হয়েছে। পরিশেষে বলা যায়, এই শ্লোকের তাৎপর্য আমাদের এই শিক্ষা দেয় যে এই বিশাল মহাবিশ্ব কোনো আকস্মিক দুর্ঘটনার ফল নয়, বা এটি কোনো অভিভাবকহীন শূন্যস্থান নয়। সমগ্র সৃষ্টি পরমেশ্বর ভগবানের পরম সুরক্ষায় এবং তাঁরই শরীরের অংশ হিসেবে বিদ্যমান রয়েছে। যখন কোনো মানুষ এই পরম সত্যটি হৃদয়ঙ্গম করতে পারে, তখন সমস্ত সৃষ্টির প্রতি তার মনে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম হয়। সে প্রকৃতির কোনো ক্ষতি করতে চায় না, বরং সমস্ত জীব ও জড়ের মধ্যে সেই পরমাত্মার উপস্থিতি দর্শন করে পরম শান্তিতে উন্নীত হতে পারে। এই দিব্যজ্ঞানী মানুষের চেতনাকে জড় জগতের মোহ থেকে মুক্ত করে ভগবানের চরণে শাশ্বত ভক্তি লাভে উদ্বুদ্ধ করে। এর আগের শ্লোকগুলোতে আমরা ভগবানের কারণ, সমুদ্রে শয়ন, তার নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি এবং তার বিরাট রূপের পরম তত্ত্ব সম্পর্কে জেনেছি। এই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভগবানের পুরুষ অবতারের সেই আদি রূপের স্থায়িত্ব, পবিত্রতা এবং সমস্ত অবতারের মূল উৎস হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রূপং ভগবত হেতুদ্দিশুদ্ধং সত্যমূর্ণিতম পশ্যন্ত দীপ্ত নয়নৈহ পশ্যন্ত দৃষ্টমৈশ্বরম। এই শ্লোকের সরলার্থ হল, ভগবানের এই পুরুষ অবতার রূপটি পরম পবিত্র এবং বিশুদ্ধ সত্ত্বগুণে অধিষ্ঠিত। এই রূপটি আদি এবং শাশ্বত।
জড়জগতের সাধারণ মানুষ বা জাগতিক কলুষতায় অন্ধ ব্যক্তিরা এই পরম রূপ দর্শন করতে পারে না, কিন্তু যারা দিব্য দৃষ্টি সম্পন্ন এবং ভগবানের ভক্তিতে স্থিত, তারা এই অদৃশ্য এবং পরম ঐশ্বর্যময় রূপটি হৃদয়ে দর্শন করতে পারেন। শ্লোকের গভীর তাৎপর্য। এই শ্লোকটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত বা চিন্ময় রূপের বিশুদ্ধতা এবং তা দর্শনের যোগ্যতা সম্পর্কে এক পরম সত্য আমাদের সামনে তুলে ধরে। জড়জগতে আমরা যা কিছু দেখি তা সবই প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ এবং তমস দ্বারা প্রভাবিত। এমনকি জাগতিক সত্ত্বগুণও সম্পূর্ণ বিশুদ্ধ নয়, কারণ তার মধ্যে কোনো না কোনোভাবে রজ বা তমস গুণের মিশ্রণ ঘটে যায়। কিন্তু ভগবানের এই পুরুষ রূপটি বিশুদ্ধ সত্ত্ব দ্বারা গঠিত, যাকে আধ্যাত্মিক পরিভাষায় বাসুদেব সত্ত্ব বলা হয়। এই স্তরে জড় প্রকৃতির কোনো রকম মলিনতা বা প্রভাব স্পর্শ করতে পারে না। ভগবান সবসময় প্রকৃতির অধীশ্বর, তিনি কখনোই প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ হন না। শ্লোকে অদীপ্ত নয়ন এবং অদৃষ্ট শব্দের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের চোখ জড় উপাদানে তৈরি। এই চোখ দিয়ে আমরা কেবল জড় বস্তুর রূপ, রং বা আকার দেখতে পাই। ভগবানের পরম রূপটি যেহেতু চিন্ময় এবং আধ্যাত্মিক, তাই এই জড় চোখ দিয়ে তাকে সরাসরি দেখা সম্ভব নয়। যেমন অন্ধকার ঘরে আলো না থাকলে আমরা কোনো বস্তু দেখতে পাই না, ঠিক তেমনি হৃদয়ে ভক্তি ও জ্ঞানের আলো না থাকলে ভগবানের রূপ আমাদের কাছে অদৃশ্যই থেকে যায়। জড়বাদী ব্যক্তিরা তাদের অহংকার, কাম এবং বাসনার অন্ধকারের কারণে ভগবানের পরম সত্যকে অস্বীকার করে বা তাকে একজন সাধারণ মানুষ হিসেবে মনে করে। কিন্তু ভাগবতম স্পষ্ট করে বলছে যে তিনি অদৃশ্য হলেও তার অস্তিত্ব পরম সত্য এবং তিনি সর্বদাই তার পরম ঐশ্বর্যে বিরাজমান। তাহলে কিভাবে সেই রূপ দর্শন করা সম্ভব? শ্লোকটি আমাদের সেই ইঙ্গিত দেয়। যারা ভক্তিযোগের মাধ্যমে নিজেদের ইন্দ্রিয়গুলোকে পবিত্র করেছেন, যাদের অন্তরে ভগবানের প্রতি গভীর প্রেমের উন্মেষ ঘটেছে, তারা তাদের দিব্য চক্ষু বা আধ্যাত্মিক দৃষ্টির দ্বারা সেই রূপ দর্শন করতে পারেন। একেই বলা হয় ভক্তি চক্ষু। যখন একজন মানুষের হৃদয় থেকে জড় কলুষতা সম্পূর্ণ দূর হয়ে যায়, তখন তার হৃদয়ে ভগবানের সেই বিশুদ্ধ সত্য রূপটি নিজে থেকেই প্রকাশিত হয়। এই শ্লোকের আরেকটি গভীর দিক হল, এটি ভগবানের নিত্যতাকে প্রমাণ করে। জড় জগতে যা কিছু সৃষ্টি হয় তার একটি আদি এবং অন্ত থাকে, কিন্তু ভগবানের এই রূপটি সৃষ্টির পূর্বেও ছিল, সৃষ্টির সময়েও আছে এবং প্রলয়ের পরেও থাকবে। তিনি সমস্ত অবতারের বীজ বা আদি উৎস। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ বা অন্য যে কোনো অবতারই এই জগতে অবতীর্ণ হন না কেন, তারা সবাই এই মূল পুরুষ রূপ থেকেই প্রকাশিত হন। তাই এই রূপের উপাসনা বা ধ্যান করলে সমস্ত সৃষ্টির এবং সমস্ত অবতারের পরম আরাধনা সম্পন্ন হয়। মানুষের জীবনের চরম লক্ষ্য হল এই চিন্ময় রূপের অনুভূতি লাভ করা। যতক্ষণ মানুষ নিজেকে এই জড় শরীরের সাথে তুলনা করে এবং জাগতিক সুখ দুঃখের পেছনে ছোটে, ততক্ষণ সে ভগবানের এই পরম ঐশ্বর্যময় রূপ থেকে দূরে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে আসলে জড় শরীর নয়, বরং এক পরম চিন্ময় আত্মা এবং তার পরম পিতা হলেন সেই ঈশ্বর, তখন তার হৃদয়ের আধ্যাত্মিক চক্ষু খুলে যায়। পরিশেষে বলা যায়, এই শ্লোকটি আমাদের বাহ্যিক জড় আসক্তি ত্যাগ করে অন্তরের শুদ্ধতা অর্জনের প্রেরণা দেয়। ভগবানকে বুদ্ধি বা তর্কের দ্বারা নয়, বরং কেবলমাত্র শুদ্ধ ভক্তি এবং শরণাগতির মাধ্যমেই জানা সম্ভব। এই শ্লোকের পরম তাৎপর্য হৃদয়ে ধারণ করে মানুষ যখন ভগবানের চরণে সম্পূর্ণ আত্মনিবেদন করে, তখন সে এই জড় জগতের সমস্ত মায়া ও দুঃখ থেকে মুক্ত হয়ে ভগবানের সেই শাশ্বত ধাম এবং তার পরম সান্নিধ্য লাভ করার যোগ্যতা অর্জন করে।